রাধে রাধে ভক্তবৃন্দগণ, ভাবুন তো একটা এমন দিন যেদিন মানুষের নিজের কষ্ট, ভয়, দুঃখ সব কিছু ভুলে গিয়ে একটা বিশেষ পূজা করে। কিন্তু কেন হাজার হাজার মানুষ আজও নীল পূজা করেন? কেন এই পূজার সঙ্গে জড়িয়েছে ভয়, বিশ্বাস আর অলৌকিক শক্তির গল্প। কেউ বলে এই পুজো করলে জীবনের সবচেয়ে বড় বিপদও কেটে যায়, আবার কেউ বলে ভুলভাবে করলে জীবনে নেমে আসতে পারে অশান্তি। কিন্তু আসল সত্যটি কি? আজকের এই ভিডিওটিতে আমরা জানবো নীল পূজার আসল রহস্য, এর পেছনে লুকিয়ে থাকা গল্প আর এমন কিছু সত্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষে আপনার জন্য আছে এমন একটি তথ্য যা আপনার জীবন বদলে দিতে পারে। তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে দেবেন রাধে রাধে। অনেক বছর আগে গ্রামের এক সাধারণ মানুষ ছিল, তার নাম ছিল হরিদাস। সে খুব গরিব ছিল, কিন্তু তার বিশ্বাস ছিল ভগবানের ওপর অটুট। এই এক বছর চৈত্র মাসে গ্রামে শুরু হলো নীল পূজার আয়োজন। সবাই প্রস্তুতি নিচ্ছে, কেউ ফুল আনছে, কেউ ফল, কেউ উপবাস করছে। কিন্তু হরিদাস, তার কাছে কিছুই ছিল না, না ভালো খাবার, না পূজার উপকরণ। তবু তার মনে একটা বিশ্বাস ছিল, আমি যদি মন থেকে করি তাহলে ভগবান নিশ্চয় শুনবেন। সেই রাতে হরিদাস উপবাস করলো আর নিঃস্ব অবস্থায় বসে প্রার্থনা করলো, হে মহাদেব, আমার কিছু নেই, শুধু তোমার ওপর ভরসা আছে। কথা আছে, সেই রাতে ঘটেছিল এক অলৌকিক ঘটনা। হরিদাস স্বপ্নে দেখলো এক বিশাল আলোর আভা, আর সেই আলো থেকে ভেসে আসছে এক কণ্ঠস্বর আর বলছে, ভয় পেও না, তোমার ভক্তি আমি গ্রহণ করেছি। পরদিন সকালে হরিদাসের জীবনে এমন পরিবর্তন এলো যা দেখে পুরো গ্রাম অবাক হয়ে গেল। তার ঘরে এলো খাদ্য, তার জীবনে এলো শান্তি, আর তার কষ্ট ধীরে ধীরে দূর হতে লাগলো। তো রহস্যটা কোথায়? এখন প্রশ্ন হলো, শুধু একটা পুজো করলেই কি জীবন বদলে যায়, নাকি এর পেছনে আছে আরও গভীর কিছু? শাস্ত্রে বলা আছে, নীল পূজা শুধু একটি রীতি নয়, এটা হলো ভক্তি, আত্মসমর্পণ আর নিজেদের অহংকার ভেঙে ফেলার একটি পথ। এই পূজার মূল শক্তি লুকিয়েছে বিশ্বাসের মধ্যে। যখন একজন মানুষ সত্যিকারের মন থেকে প্রার্থনা করে, তখন তার ভেতরের ভয়, দুঃখ, নেতিবাচক শক্তি ধীরে ধীরে দূর হতে শুরু করে, আর তখনই জীবনে পরিবর্তন আসতে থাকে। সবাই কি ফল পায়? না, অনেকে নীল পূজা করে কিন্তু তবুও জীবনে কোনো পরিবর্তন আসে না। কেন জানেন? কারণ তারা জানে না এই পুজোর আসল নিয়ম। তারা করে কিছু গুরুতর ভুল, আর সেই ভুলের জন্য ফল পাওয়া তো দূরের কথা, উল্টো জীবনের সমস্যা বাড়তে থাকে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, নীল পূজার সময় কিছু ভুল, এমনকি খুব ছোট ভুলও আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চলুন সেরকমই 5টি ভুলের কথা আপনাদের এখন বলবো। প্রথম ভুল, মন থেকে ভক্তি না থাকা। অনেকেই পুজো করেন কিন্তু সেটা শুধু নিয়ম মেনে, সবাই করেছে তাই আমিও করছি। কিন্তু ভেবে দেখুন, ভগবানের কাছে কি শুধু রীতিনীতি গুরুত্বপূর্ণ? না, সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার মন, আপনার বিশ্বাস, আপনার ভক্তি। যদি আপনার মন অন্য কোথাও থাকে আর আপনি শুধু বাহ্যিকভাবে পুজো করেন, তাহলে সেই পুজোর কোনো শক্তি থাকে না। এটা ঠিক যেমন কেউ যদি আপনার সামনে হাসি, ভেতরে ভেতরে আপনাকে সম্মান না করে, আপনি কি সেটা বুঝতে পারবেন? না, ভগবানও ঠিক তেমনই। 2 নম্বর ভুল, উপবাসের ভুল নিয়ম। নীল পূজায় অনেকে উপবাস রাখেন, কিন্তু কেউ ঠিকভাবে না জেনে উপবাস করেন, কেউ সারাদিন না খেয়ে রাগী হয়ে যান, আবার কেউ শুধু না খাওয়াকেই পুজো মনে করেন। কিন্তু আসল উপবাস কি? শুধু খাবার না খাওয়া নয়, বরং নিজের মনকে শান্ত রাখা, রাগ, অহংকার, খারাপ চিন্তা সব কিছু নিয়ন্ত্রণ করা। আপনি যদি সারাদিন না খেয়ে থেকেও রাগ করেন, অন্যকে কষ্ট দেন এবং খারাপ চিন্তা করেন, তাহলে সেই উপবাসের কোনো অর্থই থাকে না। 3 নম্বর ভুল, শুদ্ধতা বজায় না রাখা। এই পুজোয় শুদ্ধতা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকে এই বিষয়টা এড়িয়ে যায়। অশুদ্ধ জায়গায় পুজো করা, পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখা, মন ও শরীর পরিষ্কার না রাখা, এসব ছোট ছোট ভুল আপনার পুজোর শক্তি কমিয়ে দেয়। শাস্ত্রে বলা আছে, যেখানে শুদ্ধতা নেই সেখানে শক্তি স্থির থাকে না। 4 নম্বর ভুল, ভুল সময়ে পুজো করা। অনেকে সময়ের গুরুত্ব বোঝে না, কেউ দেরিতে পুজো করেন, কেউ সময় না মেনে সব কিছু করে ফেলেন। কিন্তু নীল পূজার একটি নির্দিষ্ট সময় থাকে, এই সময়টাই সবচেয়ে শক্তিশালী। ঠিক সময়ে পুজো না করলে তার পূর্ণ ফল পাওয়া যায় না। অহংকার ও স্বার্থ নিয়ে পুজো করা, এটাই সবচেয়ে বড় ভুল। অনেকেই পুজো করেন কিন্তু নিজের লাভের জন্য, অন্যের ক্ষতি চেয়ে বা নিজের ইচ্ছে পূরণের জন্য। কিন্তু ভেবে দেখুন, ভগবানের কাছে কি এইসব স্বার্থপরতা গ্রহণযোগ্য? না। নীল পূজা হলো আত্মসমর্পণের প্রতীক, নিজের অহংকার ভাঙার প্রতীক এবং
আপনার যদি ভেতরে অহংকার থাকে তাহলে সেই পুজোর কোনো আসল ফল পাওয়া যায় না। এখন একটা কথা খুব ভালো করে শুনে রাখুন, এই ভুলগুলো শুধু পুজোর ফল নষ্ট করে না, বরং ধীরে ধীরে আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে থাকে। অশান্তি, মানসিক চাপ, বারবার বাধা আসা, এই রকম অনেক সময় মানুষ বুঝতেই পারে না তার জীবনে সমস্যা কেন বাড়ছে, কিন্তু কারণটা লুকিয়ে থাকে এই ছোট ছোট ভুলের মধ্যে। তাহলে এখন প্রশ্ন হলো, এই ভুলগুলো থেকে কিভাবে বাঁচবো, কিভাবে সঠিক নিয়মে নীল পুজো করলে সত্যিকারই ফল পাওয়া যায়। চলুন এবার আমরা ধাপে ধাপে সবগুলো জেনে নেব। প্রথমত মনকে শান্ত করুন। পুজোর আগে একটু চুপ করে বসুন, নিজের মনকে শান্ত করুন। সব দুশ্চিন্তা কিছু সময়ের জন্য ছেড়ে দিন, কারণ শান্ত মনে ভক্তি জন্মায়। শুদ্ধতা বজায় রাখা, স্নান করে পরিষ্কার পোশাক পরুন, পুজোর জায়গাটা পরিষ্কার রাখুন। এটা শুধু নিয়ম নয়, এটা আপনার ভেতরের শ্রদ্ধার প্রকাশ। সহজ উপকরণ দিয়ে পূজা করা, অনেকে ভাবে বেশি কিছু না থাকলে পুজো হয় না, কিন্তু এটা ভুল। একটা ফুল, একটু জল আর আপনার ভক্তি, এই তিনটিই যথেষ্ট। একটি শক্তিশালী মন্ত্র জপ করুন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো, আপনি এই মন্ত্রটি জপ করতে পারেন ওং নমঃ শিবায়, অথবা ধীরে ধীরে মন দিয়ে 11 বার বা 21 বার বলতে পারেন। যখন আপনি এই মন্ত্র জপ করবেন তখন আপনার মন ধীরে ধীরে শান্ত হবে আর ভেতরের শক্তি জাগ্রত হতে শুরু করবে। নিজের অহংকার ছেড়ে দেওয়া। পুজোর শেষে একটা কথা মনে রাখবেন, কিছু চাইতে পারেন, কিন্তু সেটা যেন শুধু নিজের জন্য না হয়। সবার মঙ্গল কামনা করুন, নিজের ভুলের জন্য ক্ষমা চান, এই জায়গাটাই সবচেয়ে বেশি শক্তিশালী। শুনুন, নীল পূজা কোনো জাদু নয়, এটা এমন কিছু না যেটা করলেই হঠাৎ সব কিছু বদলে যাবে, বরং এটা আপনাকে বদলায়, আপনার চিন্তা বদলায়, আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। আর যখন আপনি বদলান তখন আপনার জীবনও বদলাতে শুরু করে। হয়তো আপনি এখন কষ্টে আছেন, হয়তো মনে হচ্ছে সব কিছু শেষ, কিন্তু বিশ্বাস রাখুন, এই ছোট্ট সঠিক পদক্ষেপ, একটা সত্যিকারের প্রার্থনা, আপনার জীবনে আলো ফিরিয়ে আনতে পারে। তাই চৈত্র মাসে নীল পুজোর দিনে শুধু নিয়ম মেনে নয়, মন থেকে বিশ্বাস নিয়ে পুজো করুন, আর দেখুন ধীরে ধীরে আপনার জীবন কিভাবে বদলাতে শুরু করে। যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এমন আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন। আর সবশেষে কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে। ধন্যবাদ।